সংস্কার নিয়ে বর্তমান সরকার পথ হারিয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। দায়িত্ব নিয়ে ডজন খানেকেরও বেশি সংস্কার কমিশন হলেও বাস্তবায়ন হয়নি কিছুই। সোমবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় বক্তারা সংস্কার প্রক্রিয়ায় প্রান্তিক মানুষকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান। নির্বাচনকালীন সরকার আলোচনায় বক্তারা সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। উদ্যোগ নিলেও রাজনৈতিক ও ব্যবসায়ী বা আমলাতন্ত্রের কারণে ব্যাহত হচ্ছে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন। বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারলো না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। যেসব সংস্কারের সংবিধান পরিবর্তন প্রয়োজন নেই, সেগুলো কেন এখনো করতে পারছে না সে বিষয়ে ব্যাখ্যার দাবি জানান নাগরিকরা। বলেন, যারা বাধা দিচ্ছে তাদের বাদ দিয়ে পক্ষের মানুষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করা হোক। যেসব রিকমেন্ডেশনগুলো সংবিধানকে টাচ করবে না, সংবিধান পরিবর্তনের প্রয়োজন নাই, বড় ধরনের আইন পরিবর্তনের প্রয়োজন নাই, এরকম অনেক রিকমেন্ডেশন সব কমিশনের রিপোর্টে আছে। এই জিনিসগুলো এই 5 মাসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। তাই এই নির্বাচনটার জন্য আমাদের কতগুলো আসল এই সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে। সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব নয়, তবে পলাতক হাসিনার আমলে যে স্বৈরাচারী শাসন ও অলিগার্ড অর্থনীতি ব্যবস্থা তৈরি হয়েছিল, সেগুলো অন্তত বিলুপ্ত করার দাবি জানান অর্থনীতিবিদরা। তারা বলেন, সংস্কার ছাড়া ঝুঁকির মুখে পড়বে নির্বাচন। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তারা আজকে গণনার মধ্যে নেই। নাগরিকদের মতের ভিত্তিতে সংস্কার করারও তাগিদ দেন বক্তারা। You want to implement 82 reforms means that no one is going to take you very seriously. তৌহিদুর রহমান, RTV, ঢাকা।